নমস্কার দর্শক বন্ধুরা, সঞ্চিতা সোমলামে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আরেকটা ভর্তা রেসিপি নিয়ে চলে এসেছি। রুই মাছের ভর্তা খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। আমি এর জন্য কিছুটা জল ফুটতে দিয়েছি। ফুটে উঠলে আমি 2 টুকরো রুই মাছ দিয়ে দিলাম। গাদার পিস বা পিঠের দিকের পিসটা নেবেন, কোলের পিস বা পেটির পিসটা অ্যাভয়েড করবেন। আমি দিয়ে দিচ্ছি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি ঢেকে মিডিয়াম ফ্লেমে। 5 থেকে 6 মিনিট লাগবে। সেদ্ধ হয়ে যাওয়ার পর মাছগুলোকে আমি তুলে ঠান্ডা হতে দেব। মাছগুলো তুলে একটা প্লেটে রাখলাম। এবার আমি একটা কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হলে তাতে আমি ভেজে নিচ্ছি 2টো শুকনো লঙ্কা। ভালোভাবে শুকনো লঙ্কাটা ভেজে আমি তুলে নিচ্ছি। তারপর এই তেলে আমি 7-8 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা ভেজে নিলাম। তারপর সেটাও তুলে আমি একটা প্লেটে রেখে নিচ্ছি। এবার আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। ভালোভাবে লাল লাল করে ভেজে নেব অনবরত নাড়তে নাড়তে। তারপর সেটাও তুলে নিলাম। এরপর আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট একটা টমেটো, সেটা টুকরো করে নিয়ে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, এবার টমেটোটাও আমি তুলে নিচ্ছি। সবকিছু আমার রেডি করে নেওয়া হয়েছে। এবার আমি প্রথমে সেদ্ধ করে নেওয়া মাছ দুটো কাঁটা ছাড়িয়ে নেব। প্রথমে যে মোটা কাঁটাটা আছে সেটা আমি আগে বাদ দিয়ে নিচ্ছি। তারপর ছোট ছোট কয়েকটা কাঁটা আছে সেটা আমি বেছে নেব। খুব বেশি কাঁটা এটাতে নেই। দেখুন এভাবে আমি ভালোভাবে বেছে নিচ্ছি। একটু ভালোভাবে ধৈর্য ধরে বেছে নেবেন, নইলে মাখার সময় হাতে ফুটতে পারে। এরপর আমি সবকিছু মিক্সিং জারে পেস্ট করে নেব। আপনারা চাইলে শিলনোড়াও ব্যবহার করতে পারেন। আমি মিক্সিং জারেই করে নিচ্ছি। প্রথমে আমি সেদ্ধ করে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। তারপর আমি ভেজে রাখা বাকি জিনিসগুলো দিয়ে দেব। শুকনো লঙ্কা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছু আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবং তারপর আমি পেস্ট করে নিলাম। একটা বাটির মধ্যে পেস্টটা নিয়ে নিয়েছি। নিয়ে আমি তাতে দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর দিয়ে দিলাম অল্প একটু লেবুর রস আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন। ভীষণ ভীষণ টেস্টি হয়। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন। আমি আবার হাজির হয়ে যাব অন্য একটি রেসিপি নিয়ে। নমস্কার।